আমাকে ঘুম থেকে তুলে এরা অত্যাচার করছে। আমাকে ওই যে একদিকে উনি একদিকে মানে দুটো বক্স মিষ্টি, পুরো চিত্তরঞ্জন মিষ্টি নষ্ট হয়ে গেছে, সেটা ফেলে দিতে হলো। কত কত বিদ্যুৎ চমকাবে চমকিয়ে যাচ্ছে, থামার কোনো নামই নেই। বছরে একটাই দিন অ্যাকচুয়ালি তোমাকে জামাই কেউ ভাবে না। ওই এটা না বলে খেতে দেবো না, ঢোকার টানলাম এটা। হ্যাঁ কি দেখছো? এগুলো ঘরোয়া জিনিস, আমি তো দেখো অ্যাটলিস্ট ব্র্যান্ডের পিছনে খরচা করছি না। কিন্তু একটা কথা বলছো তো, এগুলো আমি লাইট দেবো, একটাও কিছু কাট করবো না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এই আমার এক কাপ চা, এটা দিয়েই শুরু করব আজকের দিনটা। তবে ঘড়ির টাইমটা দেখালে শিওর আমাকে মোটামুটি কম বেশি সবাই খুব বাজেভাবে গালাগালি দেবে। ঘড়িতে টাইম হচ্ছে 11:15। এটাই হচ্ছে আমার সকাল। মা বানাচ্ছে হচ্ছে ধোকার ডালনা, এটা সাহেবের ফেভারিট। ছোলার ডাল বাটা হয়ে গেছে, এখানে আমি পটল পোস্ত আর এটা কি হবে মুগ ডাল, এগুলো বানাচ্ছে মা। মায়ের হয়ে গেলে তারপর বানাবো আমি। আর আমি এখানে টিফিনে খাবো হচ্ছে সুজির উপমা, মানে ঝাল সুজি, আমি বলি ঝাল সুজি। শুরু হয়ে গেছে আজকে রান্নার পর্ব। মায়ের যা যা করণীয় ছিল মায়ের রান্না হয়ে গেছে, এবার আমি শুরু করেছি। এখানে হচ্ছে সয়াবিনের কোফতা, এখানে গ্রেভিটা হচ্ছে, আর বানাবো হচ্ছে এবারে পনির। কালকে এত বৃষ্টি হলো আর আজকে এত গরম, মানে বোঝাই যাচ্ছে না যে কালকে এতটা বৃষ্টি হয়েছে। আর রান্না করার সময় তো আলাদাই লেভেলের মানে গরম লাগে। আর আমার ভীষণ রকমের সোয়েটিং প্রবলেম আছে, তো পাগলের মতো ঘামি। এমন হয় যে আমি শপিং করতে গেলে মানুষজন আমাকে বলে তুমি পাখানি কেন বেরোনি। তো এখন পরপর আরো 2-3টে রেসিপি হবে, তারপর দই বড়া হবে। দই বড়া সাথে খুব ফেভারিট, তো দই বড়া হবে। দই বড়া আমাদের আফটার অল খুব ফেভারিট। এই যে এখানে পনির, লাবাবদারের জন্য পনির কেটেছি, একটু ছোট ছোট করে পিস করলাম কারণ অনেকজন খাবো তো। আর এখানে আমার কাছে গোলমরিচের গুঁড়ো ছিল না, তাই এগুলো আমি ভেজে গুঁড়ো করে নেব। ওখানে সয়া কাবাব হয়ে গেছে। এই সাইড থেকে যে আওয়াজটা তোমরা পাবে ব্লগে, প্লিজ ইগনোর, পাশের বাড়িতে কাজ হচ্ছে তো ওই জন্য আওয়াজটা পাচ্ছ। তো এইখানে হচ্ছে হোয়াইট পনির, আর এইখানে হবে পনির শিক কাবাব মশালা। এবার হচ্ছে দই বড়া। অলরেডি অনেকগুলো দই বড়া তৈরি হয়ে গেছে, আর এই কয়েকটা বাকি। ঘড়িতে টাইম হচ্ছে 6:10। জাস্ট আমি ভাবলাম যে দই বড়ার ওই চাটনিটা বানিয়ে নেবো, মিক্সিটা চালিয়েছি আর কারেন্ট অফ। বিভৎস ঝড় হচ্ছে বাইরে, মানে যেমন ঝড় তেমন বৃষ্টি তেমন মেঘ ডাকছে। ব্যালকনিতে আমাদের সব পড়ে গেছে, মানে এত বাজ পড়ছে এখানে। মার আমি ভয়ের চোটে সব কিছু বন্ধ করে দিয়েছি, মানে তাকানো যাচ্ছে না, এত জোরে বাজ পড়ছে। সব অন্ধকারের মধ্যে ভূতের মতো বসে রয়েছে। তুমি আবার কি বলছো? শঙ্খ বাজাবে তো বৃষ্টিও কমে যাবে। আর সাহেব তো এখনো আসতে পারিনি, কখন আসবে কি জানি। কত বিদ্যুৎ চমকাবে চমকিয়ে যাচ্ছে, থামার কোনো নামই নেই। কন্টিনিউ লাইটিং হয়ে যাচ্ছে, কন্টিনিউ। বৃষ্টি এলে আবার বিদ্যুৎ চমকানোর কি দরকার? হ্যাঁ বসাও। এমনিতেই জামাই ষষ্ঠীর দিন গত বছরও প্রচন্ড বৃষ্টি হয়েছিল, আর এই বছরও ছাড়ছে না। দেখো কন্টিনিউ বাস পড়ে যাচ্ছে। রাত্রে এখন প্রায় 9টার কাছাকাছি। এই এলো সাহেব অফিস করে, ডিউটি করে। না, তোমার কাছেই চাবি আছে, দরজাটা লক করা আছে, আর ওর কাছেই চাবি। অনেকটা লেট হলো হাসতে সাহেবের, কারণ প্রচন্ড ঝড় বৃষ্টি হলো। হ্যাঁ, জল তো জমে গেছে, চারিদিকেই জল জমে গেছে।
নামিয়ে এসে দাও। মিষ্টিটা দাও, ধরছি। প্রচন্ড বৃষ্টি হয়েছে আজকে, মানে আজকেই মনে হলো যে কালবৈশাখীটা হয়েছে। গাছটা আস্তে 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 আস্তে। আজকে প্রচুর মেনু, ডাল, ধোকলা, পটল, এই সিমই, দই বড়া, ওখানে সয়াবিন কি জানো ওটা, সয়াবিন কোফতা, ওটা হচ্ছে শিক কাবাব পনির মশালা, ওটা হচ্ছে নারকেল দুধ পনির, মিষ্টি, এগুলো সব যাবে হচ্ছে এখন নিচে কৃতিকাদের কাছে, কারণ যখন রান্না করেছি তখন সবাই মিলেই খাওয়া দাওয়া করি, ভালো লাগবে। তো আমি আর মা এখন দিতে যাচ্ছি। জামাই চলে এসছে রাত 9টার সময়, এখন 9:40। তো একটাই দিন যখন জামাই শুরু, হ্যাঁ বছরে একটাই দিন অ্যাকচুয়ালি তোমাকে জামাই কেউ ভাবে না, ওইটাই হচ্ছে ব্যাপার, যে জামাই না ভেবে ভেবে এমন হয়েছে যে ও একটা দিনও পুরো একদম ক্যাজুয়ালি আমরা থাকি পুরো আর কি। মা নাইটি জিন্দাবাদ, ও টি শার্ট জিন্দাবাদ। আর যদিও এই বছর আমাদের জামাই ষষ্ঠী নেই, আমাদের এই বছর জামাই ষষ্ঠী নেই। আজকে ওয়েদারটা ভালো হয়ে গেছে, এখন কারেন্ট নেই বাইরে, তো বৃষ্টিও কেন, হ্যাঁ প্রচন্ড বৃষ্টি হয়েছিল প্রচন্ড বৃষ্টি হয়েছিল। ভেঙে পড়লো, হ্যাঁ তারপরে ও পায়ে কাঁচ ঢুকে গেল। কবে হ্যাঁ ঢুকে গেছিল, কবে কাজ ঢুকে গেছিল? ওই যে সেইবারে। হ্যাঁ তো তুই বাইরে ঢুকছিলি, ঢুকে যায়নি আর কি। তো সকাল থেকে অফিস করেছে, অফিস করে কিসে, হ্যাঁ ওই যে ওটা হচ্ছে শাস্তি, তুমি এখানটা পুড়িয়েছো। ও জানো না, আমার হেয়ার স্ট্রেটনারটা দিয়ে ইয়ার্কি মারতে মারতে এখানটা চেপে ধরেছে, পুরো ছাল চামড়া উঠে গেছিল আমার। ওই জন্যই ঠাকুর তোমায় রিটার্ন দিয়ে দিল এটা, জানো তো, আমার সাথে কিছু করলে খেয়ে নাও, কারণ আইটেম খেতে খেতে 12টা বেজে যাবে তোমার শেষ করতে করতে। না না খাও, চলো ভাত খাইনি, খাবে। সাহেব সকাল থেকে অফিস করেছে, ও কিছু খায়নি, তো ওই জন্য ও খেতে বসে যাবে, আর তারপর আমরা খাবো। তবে সকাল থেকে তোমাদের সাথে আমি সেভাবে কথা বলে উঠতে পারিনি, অলরেডি অনেকটা লেটে ঘুম থেকে আজকে উঠেছি, কারণ কাল গেছিলাম ওটা বোনের বাড়িতে, সেই ব্লগটা খুব তাড়াতাড়ি আসবে, এসে একটু লেট নাইট খেয়ে শোয়া হয়েছিল বলে উঠতেও লেট হয়েছিল। আর আজকে সকাল থেকে প্রচুর কাজ ছিল, মানে আজকে আমি সত্যি কথা বলতে মানে রান্না করতে করতে ভুলেও যাচ্ছি না মাঝে মধ্যে মানে ক্লিপিংস নেওয়ার। তো ফাইনালি সন্ধ্যাবেলা 6টার সময় সব মানে মা ফার্স্ট হাফটা রান্না করেছে, সেকেন্ড হাফে আমি খাওয়া দাওয়া করে রান্নাটা শুরু করেছি। তো আজকে স্নান টানও করেছি লেটে, কারণ স্নান করে কিচেনে একবার তো সকালবেলা গা হাত পা ধুয়েছি, ধুয়ে রান্না করেছি, আবার মানে মাথায় স্নান টান করে আবার যদি কিচেনে রান্না করতে যাই আবার ঘিমে যাবো, তো কতবার স্নান করবো। তো ওই জন্য সন্ধ্যাবেলা 6টা সাড়ে 4টার সময় বৃষ্টিটা হলো, তারপর স্নান টান করলাম। আজকে আমার শরীরটা আমার খুব একটা সকাল থেকে ভালো নেই, ভালো লাগছে না। তো মানে মনে হলো যে জামাই ষষ্ঠী নেই আমাদের ঠিক কথা এই বছর, কিন্তু তাও যতটুকু যা করছি একসাথে যে থাকছি আজকের দিনটা, তো এটাই তোমাদের সাথে শেয়ার করি। কেন জামাই ষষ্ঠী নেই সেটা হচ্ছে এই বছর জানুয়ারি থেকে আমাদের পরিবারের জন্য একটা অভিশপ্ত বছর হিসেবে শুরু হয়েছিল। প্রথমে মেজো জেঠু, মেজো জেম্মা, এই রিসেন্টলি পিসিমণি সবাই একে একে চলে গেছে আমাদের জীবন থেকে। সেই জন্য মা যেহেতু বাড়ির ছোটো বউ, তো মা চেষ্টা করে প্রত্যেকটা নিয়ম সুন্দর করে রক্ষা করার। তো হিসেব মতো এই 1 বছর মা কোনো পুজো পার্বণ, কোনো আচার অনুষ্ঠানে মা থাকতে পারবে না, মানে মা নিজের হাতে কিছু করতে পারবে না, জামাই বরণ বা পুজো। তো সেই জন্যই গত বছর ধুমধাম করে হয়েছিল খুব, এই বছর আর সেরকম কিছুই না, জাস্ট খাওয়া দাওয়া, মাকে একটা ছোট্ট উপহার দিল, মাও একটা ছোট্ট উপহার দিল, দ্যাটস অল। এই যে সাহেববাবু বসে পড়েছে পুরো গ্র্যান্ড ডিনার নিয়ে। অ্যাকচুয়ালি জামাই ষষ্ঠী কখন হয়? দুপুরবেলা, কিন্তু এই বছর ষষ্ঠী তো নেই, বারবার বলছি এই বছর ষষ্ঠী নেই, জাস্ট শুধুমাত্র ভালোবেসে খাওয়া দাওয়া করা। আজকের দিনটা সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। তো মেনুতে কী কী আছে তুমি বলে দাও, দেখো তুমি গেস করতে পারো কিনা। না না তুমি গেস করতে পারো কিনা। না এটা দই বড়া, এটা ভুল, এটা হচ্ছে সোয়াবিন কোফতা, ঠিক আছে, এটা হচ্ছে মুগ ডাল, পটল পোস্ত, এটা কি তোমার ফেভারিট? এটা না বললে খেতে দেবো না। ধোকার ডালনা, এটা হচ্ছে পনির মালাই শিক কাবাবের মশালা, ঠিক আছে। তো আমি ওভার কুকড করেছি, কারণ তুমি কাঁচা কাঁচা যদি খেতে পছন্দ না করো। এটা কি? এটা হচ্ছে কোকোনাট মিল্কের পনির, ঠিক আছে। দেখতে সব কিছু সিমিলার লাগবে অনেক কিছুর সাথে, বাট আজকে সব নিউ এক্সপেরিমেন্ট। এটা হচ্ছে সিমুই পায়েস। এটা কি? এটা হচ্ছে কাস্টার্ড, স্ট্রবেরি কাস্টার্ড।
আর মিষ্টি রয়েছে, আর পেপসি রয়েছে হজমের জন্য, আর মিল্ক শেক রয়েছে, জল রয়েছে। ফল দেওয়া হয়নি কারণ রাত্রেবেলা উনি ফল খাবেন না। মা বানিয়েছে পটল পোস্ত, ছোলার ডালনা, সরি ধোকার ডালনা, ওই একই ব্যাপার, আর ডাল ভাত, এই ভাজাগুলো সব মা বানিয়েছে। সিমুই পায়েস মা বানিয়েছে। আর বাকি সোয়াবিনের কোফতা, দই বড়া, তারপর এই যে পনির শিক কাবাব মশালা, কোকোনাট পনির, কাস্টার্ড, এগুলো আমি বানিয়েছি কারণ ইনি তো এগিটেরিয়ান, আর আজকের দিনে ডিম টিম কোনো কিছু করিনি, মাছ মাংস তো খায় না, তাই আর কি। শুরু করো। একটা জিনিস ভালো হলো, বৃষ্টি হয়ে একদম ওয়েদারটা ঠান্ডা হয়ে গেল, নাহলে খাবার টাবার খেতে কিন্তু বেশ কষ্ট হতো, মানে ভীষণ কষ্ট হচ্ছিল। সকালে রান্না করতে করতে লিটারালি এত মানে কেমন যেন লাগছিল। আর আজকে সকাল থেকে ওই যে বললাম শরীরটা কেমন ভালো ভালো লাগছিল না, গরমে অস্বস্তি হচ্ছিল, ওয়েদারটা এত ঠান্ডা হয়ে গেছে যে ভালো লাগছে। ওইদিকে সাহেবের খাওয়া হয়ে গেছে, সাহেব চলে গেছে ছাদে। অনেকক্ষণ থেকে পাওয়ার কাট, জানি না আজকে কারেন্ট আসবে কিনা, এত এত রান্না বান্না, কখন থেকে সেই বিকেল থেকে পাওয়ার কাট হয়েছে। আর অলরেডি মানে 2টো বক্স মিষ্টি, পুরো চিত্তরঞ্জন মিষ্টি নষ্ট হয়ে গেছে, সেটা ফেলে দিতে হলো। এবার আজকে যদি আর কারেন্ট না আসে সমস্ত খাবার দাবার নষ্ট হবে, কি জানি কি হবে। একটু ছাদে যাই, সাহেব ছাদেই আছে। হ্যাঁ, চারিদিকে পাওয়ার কাট, পুরো অন্ধকার। ছাদে এখন সবাই ছাদে রয়েছে, আমরা রয়েছি ওই সাইডের গুলো তো আর দেখা যাবে না। কখন কারেন্ট আসবে একটু ফোন করো না ইলেকট্রিক সাপ্লাইতে, একটু কল করে দেখো, না হলে তো খাবার দাবার সব নষ্ট হয়ে যাবে। যদি কাজ হয় বলবেও না। জামাই বসে বসে খেতে হয়, বসে বসে খেতে হয়, নাহলে আমিও ভুগছি যে প্রবলেমে। ওই তোমারও বাঁদিকটা পুরো লেটিয়ে আছে বিছানা। তুমি ঘন্টা জামাই। আর খাওয়া হয়ে গেছে, একটু পেপসি, আমি আর পাচ্ছি না, তোমাকে রাখতে হবে আমি আর পাচ্ছি না। প্রায় 12টার কাছাকাছি মা আমি সব গল্প করছি, ঘুমিয়ে গেছে ল্যাটপ্যাট করে। কখন কারেন্ট আসবে সত্যিই জানি না, মানে যাতা ভাবে আজকে কারেন্টটা গেছে, প্রচন্ড ঝড় হয়েছে না। Early the next morning. আমাকে ঘুম থেকে তুলে এরা অত্যাচার করছে, আমাকে ঘুম থেকে তুলে এরা অত্যাচার করছে। আমাকে ওই যে একদিকে, ওই যে একদিকে উনি, একদিকে ও। সকাল 7টার সময় আমাকে তুললো, এটা আবার এসছে, আবার এসছে, আবার এসছে। এই দুটো মিলে এটা হচ্ছে মেন পান্ডা। ঘুম থেকে উঠে উস্কে দেয়, গিয়ে মাকে, পেটটা আমার ব্যথা হচ্ছে সকাল থেকে, আমার ঘুম থেকে তুলে আমাকে অত্যাচার করছে এরা। আবার এসছে, ঘুরে 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 আসছে আবার। ঠিক আছে, দেখো এগুলো লাইট যাচ্ছে তো, তুমি যদি সংযত না থাকো আমি এগুলো দিয়ে দেবো। প্রথমত আমার পেটে প্রবলেম, আমার কিডনির একটা প্রবলেম হয়েছে, ঠিক আছে, আমার পা ফুলে যাচ্ছে, আমার সন্দেহ হচ্ছে, তাও এরা বলে যাচ্ছে নাকি আমার পেটে অন্য সমস্যা। জোর করে নাকি বাথরুমে আমাকে গিয়ে বসতে হবে, জোর করে নাকি আমাকে বাথরুমে পেট খালি করতে হবে। মানে এরা যা শুরু করেছে না কাল থেকে, না দিলে ঘুমাতে অত্যাচার। লাস্টে কালকে আমি গুগল দেখে দেখলাম প্যারাসিটামল একটা টেম্পোরারি রিলিফ পাবে। অন গড, অন গড, আমি দেখাচ্ছি, আমি দেখাচ্ছি। আমার কিডনি, লিভার বা আমার স্প্লিনটা বড় আছে পেটে। গুড মর্নিং, কি খাচ্ছ সকালবেলা? মিষ্টি, সবজি, রুটি। কটা থেকে অফিস? 7:45 বাজে, 8টায় বেরোবে অফিস। সকাল সকাল রেডি। রোদ পেয়ে আর বৃষ্টির জল পেয়ে একদম ঝলমলে হয়ে গেছে আমার প্রত্যেকটা গাছ তাজা। 2 hours later. এই যে ঝগড়ুটে অফিস টফিস থেকে লাঞ্চ ব্রেকে এসেছে, কি অবস্থা হয়েছে ছেলের। কত ঠান্ডা না বাইরে। হ্যাঁ, কালকে জাবাই ষষ্ঠীর দিন রাত্রেবেলা এমন পাওয়ার কাট হলো যে আমরা ব্লগটা কন্টিনিউ করতে পারলাম না। এও উল্টে গেল, মাও ঘরে উল্টে গেল। তো আজকে সকালবেলা থেকে অফিস টফিস করে এখন এসছে লাঞ্চ ব্রেকে, লাঞ্চ করে আবার যাবে। সত্যি খুব কষ্ট। এই যে মুখে আমি আমার ঘরোয়া ফেস প্যাক মেখেছি, মেখে বসে আছি। কাল পরশু দিন যখন শ্বশুরবাড়ি থেকে মায়ের কাছে আসি, তো এত রোদের তাপ যে হাতগুলোতে, ওই দীঘাতে পুরীতে গিয়ে যখন সমুদ্রে স্নান করে একটা ট্যান পড়ে যায় না, মানে একটা পোর্শন সাদা, একটা পোর্শন কি খেলা দেখাচ্ছ লাইটে,
তো তখন ওই যেরকম হয় ওরকমই হয়ে গিয়েছিল। তো ওই জন্যই আজকে আমি ব্রেকফাস্ট করেছি হচ্ছে লাঞ্চের টাইমে। আজকে দুপুরবেলা 12:30-1টার সময় ব্রেকফাস্ট করেছি, তো লাঞ্চটার জন্য স্কিপ করব। আর এখানে ও রুমটা অন্ধকার বলে সামনে থেকে ফ্ল্যাশ লাইট মারছে। তো এরপর স্নান করতে যাবো, এটা ধুই, কিন্তু এটা শোকাচ্ছেই না, মুখে এটা ঢুকে আছে। কি দেখছো? হ্যাঁ, কি দেখছো? এগুলো ঘরোয়া জিনিস গো, আমি তো দেখো অ্যাটলিস্ট ব্র্যান্ডের পিছনে খরচা করছি না। পাড়ার লোকের পটি, আমি ঘরের পটি। তুমি তো একটা কথা বলছো তো, এগুলো আমি লাইট দেবো, একটাও কিছু কাট করবো না আমি। কুচুটে, আরেকটা কুচুটে কই? 2 কুচুটে। মোবাইলটা আটকালে কি হবে? 2 কুচুটে। আমার স্নানের টাইমে এ ঢুকলো, আবার আমার নেক্সট লাইন এলো, তখন আরেকটা কুচুটে ঢুকে গেল। 2 কুচুটে। ভোটার লিস্টটা নিয়ে এলাম কালকে। ও ট্রাই করছে, আমরা অনেকদিন ধরে ভোটার লিস্টটা আপডেট করার জন্য ট্রাই করছি, তো হচ্ছে না, দেখা যাক। ও জামাই ষষ্ঠী খেয়ে আজকে পেট হয়ে গেছে গোলমাল, এখনো খাওয়াটা ছাড়লো না। হ্যাঁ, পনির খাচ্ছে, দেখো এটা দিয়ে না পনির, এই যে পনির সব খেলো। এইদিকে সকাল থেকে বলছে পেট খারাপ, পেট খারাপ, ডিম খাচ্ছে, পেট খারাপ, ডিম খাবে, পেট খারাপ, আম খাবে না, আম খেলে আমাশা হবে নাকি, ডিম খেলে আমাশা হয় না। লজিক ভাই, লজিক পুরো। এখন এই লাঞ্চ করলো, না ঠিক আছে, কাল ডিম দিলে, ডিম দিয়ে অনেক কিছুই বানানো যায়, কিন্তু ডিমটা হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, গুড মানে আফটারনুন বলবো না মর্নিং বলবো বুঝতে পারছি না, কারণ সকাল থেকে তো এই প্রথম আমি ব্লগে এলাম। সকাল থেকে মাকে আর সাহেবকে দেখেছে, আর ওরা কীরকম আমার উপর টর্চার করে সেটাও দেখেছে। আর কাল রাতে পাওয়ার কাট ছিল, রাত 2-3টের সময় মনে হয় আবার কারেন্ট এসেছে, তো সেই জন্য ফোনে চার্জ ছিল না, ইনভার্টারে বেশি চার্জ ছিল না বলে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। আর শরীরটাও খারাপ ছিল বলে কালকে অনেকটা লেট নাইট ঘুমিয়েছি আমি। আর সকালবেলা উঠেও ঘুম থেকে উঠে সাহেব অফিস চলে যাওয়ার পর আবার ঘুমিয়ে পড়েছি। 12টা-12:30টার সময় উঠে টিফিন করলাম, তারপর থেকেই শরীরটা কেমন লাগছিল, তো এই স্নান টান করলাম। আর আজকে আর লাঞ্চটা সেভাবে মানে লাঞ্চের টাইমে আর করিনি, কারণ ব্রেকফাস্টটাই করেছি লাঞ্চের টাইমে ওই 12টা-12:30 নাগাদ। তো সেই জন্য এখন হালকা ফুলকা কিছু খাবো, আর ওর তো খাওয়া হয়ে গেছে, এবার আবার অফিসে বেরোবে। আজকে একদম সিম্পল বলেছি, মানে ভাত খাবো না বললাম দই বড়া খাবো আর আম খাবো, কিন্তু ওই মা জোর করে একটু ভাত খেতে হবে, তো ভাত, এখানে আলু সেদ্ধ আমি একদমই পছন্দ করি না, ওই জোর করেই আর কি খাচ্ছি। এখন ঘড়িতে বাজে প্রায় 4টের সময় খাবো ভাত, আলু সেদ্ধ, এখানে পটল পোস্ত, আর এটা হচ্ছে সোয়াবিনের কোফতা, কালকে খাবার অনেক হয়েছে, আর এখানে লঙ্কার আচার। Few inches later. সাহেব খাওয়া দাওয়া করে অফিস বেরিয়ে গেল, আমি একটু পরে বসবো ক্লাসে, স্টুডেন্টসরা আসবে। আর কাল থেকে তোমরা জামাই ষষ্ঠীর ব্লগটা দেখছো, তো যদি কিছু ভালো লেগে থাকে তো ডেফিনেটলি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না।